জমির ঊর্ধ্বসীমা আইনে অনেকটাই ছাড় দিয়ে রাজ্য সরকার শিল্পপতিদের জমি আশঙ্কা দূর করার চেষ্টা করলেও বণিক মহলের উদ্বেগ যে এখনো কাটেনি, মঙ্গলবার তারই স্পষ্ট ইঙ্গিত পেলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৩রা এপ্রিল ভূমি সংস্কার আইন সংশোধন করেছে রাজ্য সরকার। জমির ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়ার তালিকাও দীর্ঘ করা হয়েছে। আগে ৩টি মাত্র শিল্প থাকলেও নতুন তালিকায় প্রায় সব ধরনের শিল্পকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে শিল্পমহলের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এদিন সবকটি বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিল্পমন্ত্রী। সেখানেই তাদের উদ্বেগ স্পষ্ট করে দেন শিল্পপতিরা। জমির ঊর্ধ্বসীমা আইনে ছাড়ের ক্ষেত্রে পরিধি অনেক বাড়ানো হলেও শিল্প স্থাপনের চূড়ান্ত ছাড়পত্র পেতে শিল্প দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর হয়ে আবেদন মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর কাছে যাবে। প্রতিটি আবেদন বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবে মন্ত্রিগোষ্ঠী। আর এই দীর্ঘ প্রক্রিয়া ও জটিলতায় শিল্প স্থাপনের ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছেন বণিক সভার প্রতিনিধিরা। Land laws are very complicated in this state. Our implementation korte gele, there has been a lot of confusion, and there are different departments working at cross purposes. So until this is sorted out in a holistic manner, we will continue to have this confusion. দেখুন, কাজ হবে কি না হবে বলা মুশকিল, কিন্তু গভর্নমেন্ট একটা খুব পজিটিভ স্টেপ নিয়েছে। মানে যা স্টেপ নিয়েছে খুব ভালোই হয়েছে। ওর এখন দেখতে হবে আমাদের কি ওর কতগুলো মানে আমরা অ্যাডভান্টেজ নিতে পারছি কিনা, সেটা এখন আমাদের উপরে আছে। শিল্পমহলের আশঙ্কা আঁচ করতে পেরেই শিল্পমন্ত্রীর আশ্বাস, আইনের পাশাপাশি বিধি সংস্কারও করবে রাজ্য সরকার। রুলেরও আমরা যে পরিবর্তন করবার কথা ভাবছি, সেটা পরিবর্তন হলে অ্যাক্ট 14Y অ্যাক্ট এবং তাকে সাপ্লিমেন্ট করবে রুল। তাতে বিনিয়োগকারীদের, লগ্নিকারীদের যথেষ্ট সুবিধা হবে বলে আমাদের বিশ্বাস। এদিকে জমি সমস্যার সমাধানে শিল্পপতিদের প্রস্তাব, সরকারি, বেসরকারি বা যৌথ উদ্যোগে শিল্প তালুকের সংখ্যা বাড়ানো হোক। তাহলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য অন্তত শিল্পপতিদের সরাসরি জমি কেনার ঝামেলা পোহাতে হবে না, বিনিয়োগেও গতি আসবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।